রেডি হয়ে গেছি গাইস। কোথায় যাও বলো বলো, গেস করতে পারছো? কোনো ব্যাপার নয়, দেখলে পরে বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো, এখান থেকে আমার ভিডিওটা শুরু হচ্ছে। হ্যালো গাইস, তো এটা হচ্ছে সেই স্পেশাল ব্লগটা যেটা আমি তোমাদের দুদিন আগে বলেছিলাম যে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। তো এই ভিডিওটা কি বা এটা খুবই এক্সাইটেড ছিল আমার কাছে। ঠিক আছে, যাবো অনেকদিন ধরেই ভেবে ভেবে মানে ভাবছি যাবো যাবো করে, কিন্তু কি বলো তো, যাওয়া হচ্ছে না। মানে এতটাই কাজের চাপ, মানে যাওয়া হচ্ছে না। তো চলো, আজকে এই সময়টা এসছে, তো আমি আর আমার মা সেজে গুজে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমরা বিকেল বিকেল করে বেলায় গেছিলাম, মানে কোথায় গেছিলাম সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে। তো সবার ফার্স্টে দেখো, আমরা তো হেঁটেই যাচ্ছি, কেন কি কোনো টোটোই আমাদের ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছে না, মানে বলছে না আমি যাবো না ওই জায়গাটা। তো এরকম 2-3টে টোটো না বলে দিয়েছে। আবার কোনো টোটো যাওয়ার জন্য মানে অতিরিক্ত ভাড়া চাইছে, জানো তো, মানে যেটা ভাড়া তার অতিরিক্ত ভাড়া চাইছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি তো ভাবছিলাম যে হয়তো পাবো না টোটো গাড়ি। তো তারপরে দেখলাম যে আমরা একটা টোটো পেয়েছি। মানে হাঁটি হাঁটি করে একটুখানি দাঁড়িয়ে বসে মানে টোটো পাওয়া গেছে। শেষ মুহূর্তে দেখো আমি টোটোতে উঠে পড়েছি। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই দেখতে পাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা পৌঁছে গেছি গাইস। তো চলো এবার দেখা যাক। এই জায়গাটা থেকে তোমরা তো হয়তো বুঝতে পেরে গেছো, তাও আমি তোমাদেরকে আরেকটু পরেই বলবো কোথায়। এত তাড়াতাড়ি কেন বলবো, ভিডিওটা দেখো, তারপর তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে কোথায়। তো এখানে দেখো ক্লিপ ফিলিপ সব বিক্রি হচ্ছে গাইস। আমার তো দেখলেই সব কিছু কিনতে ইচ্ছা করছে। আমি শুধু মাকে বলছি, মা কিনে দাও না, মা কিনে দাও না, মা ওটা কিনবো, মা ওইটা কিনি, ওই ক্লিপটা কিনি। মা আমাকে শুধু বলছে না না না, তোর সবই তো আছে, তুই কেন কিনবি, এখানে সব কিছু নাকি দাম বেশি নেয়, মায়ের বক্তব্য। তাও আমি কিন্তু মাকে জোর জবরদস্তি করে কিছু কিছু জিনিস কিন্তু আমি কিনেছি এই মেলা থেকে গাইস। মানে জোর জবরদস্তি করে জিনিস কেনা, এটা আমি খুব ভালোই পারি। তো যাই হোক, এখানে অনেক কিছু ছিল, ক্লিপ থেকে আরম্ভ করে তোমার কসমেটিক্স, তারপরে খেলনা ফেলনা। খেলনা তো আমার দরকার নেই, মানে এখানে জানো তো আমরা একটা ভুল রাস্তার দিকে চলে এসেছিলাম। এইদিকে সোজা কিছুই ছিল না। তারপর আমি মাকে বললাম, মা এইদিকে তো কিছুই নেই, চলো ব্যাকে চলো, ব্যাকে চলো। তারপরে আমরা দেখো, এই দেখো আবার ব্যাক করলাম, দেখলে ব্যাক করলাম। এবারে আমরা অন্য জিনিস কিনতে যাচ্ছি, মানে কি কিনবো। তোমরা যদি দেখতে চাও আমি কি কি জিনিস কিনেছি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি কি কি ভিডিও, মানে কি কি জিনিস কিনেছি, সরি, তো কি কি জিনিস কিনেছি আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে, তোমাকে কমেন্টে বলতে পারবে। তো দেখো এখানে পার্সও বিক্রি হচ্ছিলো গাইস। তারপরে ওই যে সেই মেলাতে যেরকম বাদামটা বিক্রি হয়, সেই বাদামটাও আমরা কিনে খেয়েছি। কিন্তু অত কিছু আমি আর করিনি, কেন কি লজ্জা ছিল, তো অত কিছু দেখাতে পারিনি। তো গাইস বাদামও কিনে খেয়েছি কিন্তু। তো দেখো আমরা এখানে বেরিয়ে পড়লাম। তারপরে না আমরা ঢুকেছিলাম একটা, কোথায় বলো তো, এই মন্দির থেকে বেরিয়ে আমরা আসলে এসেছিলাম রাম মন্দিরে। ইয়েস গাইস, রামতলায়, মানে রামনবমী থেকে যে মেলাটা বসে ওখানে আমাদের এখানে, সেখানে গেছিলাম। তো দেখো তোমাদের তো রাম ঠাকুরটা দেখাবো, অবশ্যই দেখাবো। তোমরা দেখো এখানে আমি ঢুকেছিলাম হচ্ছে একটা ড্রেসের দোকানে। তো কিছু ড্রেস কিনতাম, যেহেতু পয়লা বৈশাখ আসছে তুমি জানো। তারপরে আমার বার্থডে আসছে গাইস। তোমরা যদি জেনে থাকো আমার বার্থডে কবে, যদি আমাকে সব জায়গায় ফলো করে থাকো, অবশ্যই জানতে পারবে, ঠিক আছে, যে আমার বার্থডে কবে। তো দেখো আমি এখানে কিছু কুর্তি দেখছিলাম, নর্মাল কটনের কুর্তি দেখছিলাম, বিকজ যা গাইস গরম পড়ছে, মানে আমি এখানে কটন কুর্তি দেখছিলাম। তো কি কুর্তি নিলাম বা কি নিলাম না, তোমাদের কিন্তু অবশ্যই আমি বলছি যে ভিডিওতে অবশ্যই বলবে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কী কী শপিং করলাম রামতলায় গিয়ে। তো দেখো এখানে আমরা কুর্তি ফুর্তি যা নেওয়ার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো টোটোতে উঠে পড়েছি। যাওয়ার সময় কিন্তু টোটোতে আমাদের অত অসুবিধা ছিল, কিন্তু যখন আমরা এলাম আমাদের একটা টোটোই চুটকি মেরে গাইজ নিয়ে এসেছিলো, একদম চুটকি মেরে, বুঝলে গাইজ। দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, বা এরকম ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাও কি না, আমাকে কিন্তু অবশ্যই বলবে। আমি কিন্তু তোমাদের জন্য এরকম ব্লগ তাহলে আনবো। তো দেখো আমরা টোটোয় করে বাড়ি যাচ্ছি। তো তোমরা রাস্তাটা যদি চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। সব কিছু গাইস কমেন্টে বলতে হবে, না হলে আমি বুঝবো কী করে যে তোমরা এই ভিডিওটা দেখছো কি দেখছো না। আমি তো জানতে হবে নাকি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও প্লিজ নিজের
এটা কমেন্টে জানিয়ে দেবে যে আমি এই জায়গা থেকে দেখছি গাইস। তখন তো আমি বুঝবো যে না, আমার ভিডিওটা একটু অতটা দূর অবধি গেছে বা কেউ দেখছে আমার ভিডিওটা। ঠিক আছে? তো তো আমরা বাড়ি যাচ্ছি গাইস। তারপরে আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম জানো তো। মানে এত ঘুরেছি ওখানে, আর কি বলবো। দেখো এখানে আমরা এসে গেছি, এবারে নেমে না এসে গেছি না সরি গাইস, এটা এসে গেছি না, এটা হচ্ছে সেই জ্যামেতে আটকে গেছিলাম। এইটা গাইস আর একটা মানে কি বলবো, খুব মারাত্মক, মানে কখন ধরে আটকেই গেছে, তার উপর গরম যা, বাপ রে বাপ। মানে সেই চার মাথা যে মোড়টা হয় না, ওখানে জ্যামটা লেগেছিল। তো যাই হোক, অনেকক্ষণ বাদে টোটোটা ছাড়লো। তো আমরা যাচ্ছি, দেখো আমি টোটোতে ঠ্যাসান দিয়ে আছি, হ্যাঁ, মানে যাতে পড়ে না যাই। তো এখানে দেখো আমি নেমে পড়েছি। আর আমি ভাবছি যে এখানে এতক্ষণ সময় লাগছে কেন, হ্যাঁ। তো ও বাবা, টোটোওয়ালা তো খুচরো পয়সা দিতে অনেকক্ষণ সময় লাগালো। তারপরে আমার মা আবার খুচরো পয়সাগুলো দেখছে যে ছেঁড়া ফেরা আছে নাকি। তারপরে টোটোওয়ালাকে মা আমার পয়সাটা দিল। কেন কি আমার মা ভেবেছে যদি আমার টোটোওয়ালা পয়সা নিয়ে পালায়, বুঝলে গাইস, এতটাই বুদ্ধিমান। তো চলো এবার আমাদের যাওয়া যাক বাড়ির দিকে গাইস। তো এখানে আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে যাবো, মানে এটা খুবই বাড়ির কাছে, দেখো বাড়ির কাছে চলেও এসছি আমরা। তো এটা আমার বাড়ির আশেপাশে এলাকা এলাকা তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। বাই বাই।